মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম বলার পরে বাড়ির নাম জিজ্ঞেস করবেন, বাড়ি বলে দিয়েছেন লৌহে মাহফুজ। কখন এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরম লাগতেছে নাকি? এটাই তো বলেছে দলীয় স্লোগান, এটা নাকি দলীয় স্লোগান। তো এক মহিলা কয় এটা যেই দলের স্লোগান আমরা সব এই দলের লোক হয়ে গেলাম। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না বা ঠিক? আর জয় স্লোগানটা হলো হিন্দু ভাইদের মন্দিরের স্লোগান, ওটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের উপর প্রথম ফরজ হওয়া পাঁচটার ভিতরে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? বলে রাব্বিকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও। জোরে বলেন তাকবীর, আরো জোরে তাকবীর। কোরআন পড়েন তো? কোরআনের অর্থ দুইটি। কয়টি? একটা হলো কারউন থেকে পঠিত, আর একটা কারনুন থেকে মিলিত। কারনুন, কারনুন যদি হয় মিলিত, যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে মিলিয়ে দিয়েছেন সেটার নাম কি? আদম আলাইহিস সালামের দোয়া এখানে আছে না নাই? সব নবীদের দোয়া আছে না নাই? দোয়া পড়লে মনে হয় আমরা নবীদের সাথেই আছি। আগুন লাগলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। কি সুন্দর সুন্দর দোয়া পড়লে মনে হয় নবীর সাথেই আছি আমরা, ঠিক না ঠিক? এই কোরআন যারা পড়ে না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। আর যারা পড়ে তাদের ব্যাপারে বনি ইসরাইল 45, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়ে না, যারা পড়ে আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, লিখিত পর্দা, প্রতিষ্ঠিত পর্দা, মাসতুর, যেটাকে ভেদ করা সম্ভব না। সূরা লাহাব নাজিল হলো, আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন। যখন আবু লাহাব রাসূলকে দিন রাত গালিগালাজ করছে, মারার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি, যেন গত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া। ছবি একটা আঁকতে একটা ছেলের একটু ভুল হয়েছে, ওই নেতা সাহেবের, যার জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিছে 5 বছরে। ছবিতে ভুল হইল কেন? কি ছিল নেতার মোহাব্বত, জনগণের মোহাব্বত নাই। যখন লাহাব নাজিল হলো, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন। আইনা মোহাম্মদ, রাসূল কাবার পাশে বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে দেখবে না, তুমি দেখবা। আমি এখানেই বসে থাকবো, আমি এখন তেলাওয়াত করব, আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? কেমনে জামাত ইসলামের এত রোকন হইল? 13 বছর আগে রোকন সংখ্যা যা, এখন তারা 10 গুণ বেড়েছে। তোরা মারো সারা, আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে। বদরের ময়দানে 313 জনকে পিটাইছে, ওহুদে 1000, ওহুদে 1000 রে পিটাইছে, তবুকে 3000, মুতার যুদ্ধে বিদায় হজে 10,000, ঠিক না ঠিক? কি হারে বেড়েছে, যত মারবি তত বাড়বে। আমরাও মায়ের খেতে রাজি আছি, কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দিতেও, কারণ ওরা বুঝে তো কোনখানে কোনখানে কি লিখাইছি।
কোথায় কোথায় লাগছে ভালো। আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহয় কোরআন শরীফে বলেন নেই, বলছেন কোন সূরায়? হ্যাঁ, সূরা আনফাল। কোন সূরা? আনফাল। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। বলছে আগে গর্দানের উপর দিবি, এরপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। অতএব আমাদের সাথে লাগতে যেও না। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। কার নামে ধরবো? কার নামে? আল্লাহর নামে। তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। একজনকেও আমরা আক্রমণ করি নেই, একজন করে না। ঠিক না বা ঠিক? কি নিরাপদে তারা চলে গেছে, একদম সুন্দর মতো তারা চলে গেছে। পুলিশের বোধহয় কিছু খাওয়াইছে আর কি। আমাদের পুলিশরা সুফি না, সবচেয়ে ভালো যেটা হেঁটেও কিছু না কিছু। হ্যাঁ, পুলিশ ভাইয়েরা চরিত্র ঠিক করেন, তা না হলে আল্লাহর বিচার আপনাদের জন্য অপেক্ষা করছে। একটা আলেমকে শালা কয়া গালি দেয় 5 তারিখের আগে, এই শালা। একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল একটা কনস্টেবল করতেছে, এই শালা কই থেকে এসো? কয় দেখেন কথা ঠিক করে। চুপ! এগুলো তো দেখি নাই আমরা, বোধহয় ফেসবুক থেকে সব চলে আসছে। এতবার ভালো নয়। সবাইকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করলে আপনার উপর খুশি হবেন কে? এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দৈনিক কয়বার পড়তেন? হ্যাঁ, হিসাব করে বলবেন। দৈনিক মিনিমাম 50 বার পড়তেন, একদম মিনিমাম 50 বার। এরপরে কোন সূরা পড়তেন বেশি? সূরা ইখলাস। এরপরে কোনটা? এরপরে 4টা সূরা পড়তেন, সূরা নসর, সূরা কাউসার, সূরা আসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবার বলেন, সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়া কবুল হয়? সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়। বলেন কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে দেরি, কবুল হইতে দেরি। যে কোনো বিপদে পড়েন, মৃত্যুর বিপদ, মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ। এটা আমি কার্যকারিতা পেয়েছি প্লেনে। প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আছে। মাছের পেট। এই প্লেন এমনে করে হেমনে করে নেমে যায়, উঠে যায় উপরের দিকে, বাবলিং করে। তো যখনই এই আয়াতটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায়। মাছের পেটে গেছেন একজন নবী, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া। এখন গিলতেও পারে না, ফেলতেও। মাছে কয় ঢুকাইলাম কি, হইল কি? বমি করে দিলেন। 2.5 দিন পরে মরুভূমিতে মাছের, সাগরের পাড়ে বমি করে দিলেন। সারা গায়ের মধ্যে মাছের লালা, পচে যাওয়া শরীর। শাজারুম মিন ইয়াকতিন, লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়ায় দিলেন ওনাকে। লাউ খেলেন, শরীর ভালো হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের একদম মধ্যখানের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ছোট সূরা কোনটা? কেন এটা ছোট হলো? ছোট তো 3টা, 3 আয়াতের 3 সূরা। কাউসার, আসর, নসর। তিনটা কয় আয়াত? 3 আয়াত। তো কাউসার মিয়া ছোট হইল কেন? এটার লেন্থ ছোট, কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি, এটার ওজন সবচেয়ে ভারী। এটা পাবেন না, উপাস থাকবেন। এটা পাবেন না, পানির পিপাসা যাবে না। কাউসার পাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। কাউসারের জন্য 2টি জিনিস দরকার। কয়টি? নামাজ আর কোরবানি করবেন তো। নামাজ পড়বেন কার জন্য? নির্বাচনে পাশ করার জন্য নয়। চেয়ারম্যান সাহেব ভোটের আগে আল্লাহু আকবার, নির্বাচন শেষ, নামাজও।
ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব হজ করে এসেছেন। আলহাজ মোহাম্মদ কুতকুত আলী, আমার নামে আলহাজ লাগাই না, না নিজে বলে দেয়। আবার এরকম লোক অবশ্য যশোরে নাই। হ্যাঁ, বেশি না, বেশি না। আমরা কারো নিয়তের উপর আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মধ্যখানে রেখেছেন সূরা হাদিদ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা। এই লোহা থাকে পৃথিবীর ঠিক মধ্যখানে। ঠিক মধ্যখানে যেই দেশ, ওই দেশে লোহা বেশি। দেশটার নাম হলো মক্কা। কি নাম? পৃথিবীর ঠিক মিডলে হলো মক্কা। ঠিক মিডলে কি? মক্কা। এই মক্কাতে লোহা বেশি, এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে হাদিদ। 114টা সূরার অর্ধেক কত? কত? 57। ঠিক 57 নাম্বার সূরা। আবার দেখেন সূরা বাকারার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে। ওই আয়াতটা হলো সাক্ষীর আয়াত। যেমন আমরা মাটি কাটার সময় একটা মাটি নেই, একটা মাটি রেখে দেই, ওটার নাম কি? সাক্ষী। ওটা কোথায় থাকে? মাঝখানে থাকে। ঠিক আমরা যে সাক্ষী, এই আয়াতটা সূরা বাকারার ঠিক মধ্যখানে। সূরা বাকারার মোট আয়াত কত? 286। এক হুজুর জাকির নায়েকের মালামত করতে গিয়ে কয় 288। কাউকে অপমানিত করার চেষ্টা করবেন না, নিজে অপমানিত হয়ে যাবেন। কথার শুরুতে প্রশংসা রাখবেন কার? তা না হলে মুখ এদিক সেদিক হয়ে যাবে। আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। আছে না? আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় ভাইরা আগামীকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য জিহ্বার আগে সব সময় প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বাটাকে সুন্দর রেখে দিবেন কে? আরেক হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হাবিয়া কি জান্নাত হয়? হ্যাঁ, যে পদের নেতা এই পদের দোয়া হয়ে গেছে। জিহ্বার কন্ট্রোল আপনার হাতে না, কার হাতে? এই জন্য সব সময় প্রশংসা করব কার? এখন আসেন 25 নম্বর সূরা, আজকের 25তম আয়াত। একটা ভুল আমাদের দেশে গণহারে করে আলেমরা, দামাত বারকাতুহুমুল আলিয়া শব্দটা ভুল। কোন মানুষ বরকতের মালিক না, একমাত্র আল্লাহ বরকতের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সব বরকতের মালিক কে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতটা কার? আল্লাহ। তো মানুষের থেকে আসলো কেমনে? দামাত বারকাতুহুমুল আলিয়া। দাবা লেখে, দাবা কেন লেখেন? অন্য শব্দ লাগান। কোন সাহাবী তো এটা লিখতেন না। নতুন নতুন জিনিস কেন সংযোজন করবেন যেটা হাদিসে নাই? সূরা ফুরকান শুরু হয়েছে তাবারক দিয়ে। এই সূরা ফুরকানের 62 নম্বর আয়াত থেকে আল্লাহ মানুষের কিছু গুণের কথা ঘোষণা করেছেন। আমরা কার গোলাম? ইবাদুর রহমান। পড়েন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم اجرنا عباد الرحمن রহমানের গোলাম। আর রাসূলকে রহমানের গোলাম বলেন, ডাইরেক্ট আব্দ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যে গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে ফাতু বিসূরা তানবিল